এই একদিনের জাহান্নামটা হিসাব করে মিলায়া দেন। এই একদিন কত গুনাহ করছেন, এই গুনার কথাগুলো একটু মিলায়া দেন। ও মানুষ, বলতেছিলাম পৃথিবীর মধ্যে আসার একটা সিরিয়াল আছে যার কোনো সিরিয়াল নাই। আর মানুষের দুইটা সময় মরণ হয়, একটা হলো রাতের বেলা, একটা হলো দিনের বেলা। দিন শুরু করেছি মৃত্যুবরণ করি নাই, রাত শুরু করেছি মৃত্যুবরণ করি নাই। সকাল পর্যন্ত বেঁচে থাকবো কেউ বলতে পারি না। এই জন্য আগে আপনারা তওবা করেন। মাহফিল এসেছেন সবাই তওবা করেন। আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি যামবি আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর আশহাদু আল্লা ইলাহা, সাক্ষ্য দেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। এই যে সাক্ষ্য দিলেন। আমার ভাইয়েরা আমার, আমি আস্তে আস্তে আলোচনার মধ্যে যাই। আমি আপনি সাক্ষ্য দিলাম আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। আল্লাহ কি পার একমাত্র মাধ্যম ঠিকানা রাহমাতাল লিল আলামিন। জোরে বলেন মারহাবা। আর একটু জোরে বলেন, আর একটু জোরে। এ আমার ভাইয়েরা আমার, আল্লাহ ডাকতে বলেন বিসমিল্লাহির রাহমানির রাহিম। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আল্লাহ ডাকতে বলেন হাবিব জানায়া দাও আমি আল্লাহ এক। আল্লাহ কয়জন? জোরে বলেন আল্লাহ কয়জন? যারা দেবতা পূজা করে তাদের আল্লাহ কয়জন? যারা চন্দ্র পূজা করে, যারা মূর্তি পূজা করে, যারা মন্দির পূজা করে, যারা মাজার পূজা করে, এই দুনিয়ার মধ্যে মুসলমান শুনে নাও, অসংখ্য মানুষ আমরা শিরকি করি, গুনাহ করতেছি আমরা দুনিয়ার মধ্যে। কেউ করে দরগা পূজা, কেউ করে মাজার পূজা, কেউ করে মুসলমান মূর্তি পূজা। আজকে পূজার মধ্যে সব ঢুকে গেছি আমার ভাইরা, আমার বন্ধুরা আমার। আল্লাহ ডাকতে বলে হাবিব আপনি জানিয়ে দেন আমি আল্লাহ এক। আল্লাহ কয়, আল্লাহ বলে বান্দারে আমি আল্লাহ এক। পৃথিবীর মধ্যে কাউরে জন্ম দিই নাই, কারো থেকে জন্ম নিই নাই। আল্লাহর কোনো ছেলে নাই, মেয়ে নাই, কোনো বংশ পরিচয় নাই। আল্লাহ এক, এটা বিশ্বাস আছে কার কার? আল্লাহ একজন, কার কার বিশ্বাস? একটু হাত তোলে। এ মুসলমান, আল্লাহকে কে কে এক মানেন? একটু হাত দুখানা তুলে দেখান। আল্লাহ কয় আমি কারোর জন্ম দিই নাই, কারো থেকে জন্ম নিই নাই। আসমান জমিনের মধ্যে আমার সমতুল্য সমকক্ষ কেউ নাই। তাহলে সিজদা পার কোনো যোগ্য কোনো ব্যক্তি নাই। মুসলমান তিনি হলো স্রষ্টা, আমরা হলাম সৃষ্টি। তামাম পৃথিবীর মধ্যে যা কিছু আছে তার সৃষ্টি। সুতরাং এই সৃষ্টিকে সিজদা দেওয়ার কোনো এখতিয়ার রব্বুল আলামিন আপনাকে দেন নাই। জোরে বলেন ঠিক কিনা? স্রষ্টাকে সিজদা করবেন, সৃষ্টিকে না। কথা বুঝেন আমার? সৃষ্টিকে না। আপনি আমি কি? আর উনি বুঝবেন। কিন্তু আলোচনা আমি একদম নরমাল ভাষায় আপনাদের বুঝা আলোচনাগুলো করব। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা আমার, এখন আল্লাহ বলে সারা পৃথিবী, তামাম পৃথিবীর মাকলুকাত গুলো, তামাম পৃথিবী আমার মুখাপেক্ষী। শুধু মাকলুকাত নয়, গোটা কুল কায়নাতের মধ্যে যা কিছু আছে সব আমার রব্বে কারিমের মুখাপেক্ষী। রব্বে কারিম কারোর মুখাপেক্ষী নাই। করে বলেন ঠিক কি না? কথা কি বোঝেন? সন্তান ইনকাম জানে না, বাবার কাছে চায়, বাবা তার গার্জিয়ান। কি কন? এখন আল্লাহ রাব্বুল আলামিন কয় পৃথিবীর সব মাখলুকাত যা কিছু আছে সব কিছু আমার মুখাপেক্ষী, আমি কারোর মুখাপেক্ষী নাই। তাকাব্বারি করি না, আমার তাকাব্বারি করে দুনিয়ার সমস্ত মাখলুকাত গুলো। জোরে বলেন ঠিক কি না? হুকুম মানব কার? আরো জোরে বলেন কার? এ আমার ভাইয়েরা আমার, এই দাওয়াত দিলেন রাহমাতুল লিল আলামিন। এই নবী বলেন হায়াতি খায়রুল লাকুম, আমার হায়াতের জিন্দেগিটা উম্মতের জন্য কল্যাণ স্বরূপ। সুবহানাল্লাহ বলেন। আর একটু জোরে বলেন, আর একটু জোরে বলেন।
এ আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার যে নবী লাগবে কবরে, নবী লাগবে মিজানে, নবী লাগবে ফুলসিরাতে, নবী লাগবে আমাল কিয়ামতের ময়দানে। তাই বলে এই নয় আল্লাহকে কষ্ট দিয়ে রাসূলকে ভালোবাসা যাবে না। রাসূলকে মুসলমান পৃথিবীর মধ্যে ইস্তার আছে, এই পৃথিবীর মধ্যে আল্লাহ রব্বুল আলামিনের ইস্তার যেখানে সেখানেই রব্বুল আলামিন নবীর ইস্তার আছে, আপনার মা বাবার ইস্তার আছে, পীর মাশায়েখের ইস্তার আছে। এখন আমার দেশের সমাজ এমন একটা বেজালে ফেলাইছে, রব্বে কারিমের সঙ্গে সবাই শরীক করে ফেলে। জোরে বলেন ঠিক কি না? হাসতে হাসতে গুনাহ করে ফেলে। রাসূলুল্লাহ যখন এই দাওয়াত দিতে লাগলেন, তৎকালীন জামানার নাম হলো ওলীদ নামে এক দুশমন। নাম কি? জোরে বলেন, নাম কি? ওলীদ। উনি আল্লাহকে সিজদা করা মানতে পারেন নাই। আখির নবী বলছে, দুনিয়ার মানুষ, আমি আল্লাহর পয়গম্বর। এই কালেমা শুধু আমার নবীর নয়, যদি বলেন আখির নবী মুহাম্মাদের কালেমা, তাহলে এটা হলো আরেক বাটপার। কারণ এই কালেমাটা আমার নবী, শুধু আমার নবীর নয়, এই কালেমাটা হলো আদম আলাইহিস সালাম থেকে শুরু করে। আদম বলে লা ইলাহা ইল্লাল্লাহ, আদম শফিউল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ মুসলমান ইব্রাহিম খলিলুল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ ঈসা রূহুল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ মুসা কালিমুল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সুতরাং আদম আলাইহিস সালাম হাওয়া আলাইহিস সালাম থেকে শুরু করে এই কালেমা শুরু হয়েছে, আখিরি নবী পর্যন্ত চলছে, কিয়ামত পর্যন্ত চলবে। জোরে বলেন ঠিক কি না? কোন নাস্তিক বলতে পারবে না এই কালেমা আমি শুনি নাই। কোন কাফের বলতে পারবে না এই কালেমা আমি শুনি নাই। কোন মুসলিম বলতে পারবে না এই কালেমা আমি শুনি নাই। কারণ আদম নবী থেকে শুরু করেছে। আদম নবী বলছে লা ইলাহা নাই কোন ইলাহ ইল্লাল্লাহু আল্লাহ ছাড়া, আমি আদম শফিউল্লাহ, আল্লাহর পয়গম্বর। সুতরাং পৃথিবীর মধ্যে আমার নবী, আপনার নবী, তামাম পৃথিবীর মধ্যে যত নবী পয়গম্বর দুনিয়ার মধ্যে আগমন করেছে, সবাই এই কালেমার দাওয়াত দিছে। জোরে বলেন মারহাবা। কেউ অস্বীকার করতে পারবে না। যদি কোন নাস্তিক বলে যে আমি কালেমা বিশ্বাস করি না, আমি ওটা বাটপার। কারণ আদি পিতা থেকে শুরু করে জাতির পিতা, আদি পিতা, সব পিতায়, আবার জাতির পিতা বললে আরেকজনকে বুঝায়েন না। কথা বোঝেননি? কথা বোঝেন? আদি পিতা কিডা? আদম আলাইহিস সালাম। জাতির পিতা ইব্রাহিম খলিলুল্লাহ। জোরে বলেন মারহাবা। মারহাবা বলেন। আমি যাব আস্তে আস্তে আলোচনার মধ্যে যাই। ওলীদ কি করলেন? একটা পুতুল বানাইলেন। পুতুল বানায়া সিজদা শুরু করে দিলেন। আব্দুল্লাহর বেটা মুহাম্মাদের কোনোদিন ভগবানকে দেখতে পারি নাই, সে আল্লাহকে কোনোদিন দেখা যায় না, কোনোদিন দেখতে পারি না, তারে আমরা মানি না, ওর কথাও বিশ্বাস করি না, মানব না, এটা মানা যাবে না, অসম্ভব। এই ওলীদের পূজা করা শুরু করল, পুরো পূজা শুরু করলো পুতুলটার মধ্যে যাইয়া ভগবানের কাছে চায়। গভীরে একদিন রাত্রে, গভীর রাত্র হয়ে গেছে, ওলীদের পুতুলের ভিতর থেকে আওয়াজ আসে, ওলীদ। ওলীদের পুতুলের ভিতর থেকে আওয়াজ আসে, ওলীদ। মুহাম্মদ আব্দুল্লাহর বেটা মুহাম্মদ একটা ধোঁকাবাজ, আব্দুল্লাহর বেটা মুহাম্মদ একটা কাজ্জাব। আব্দুল্লাহর বেটা মুহাম্মাদের খোদা বলতে কিচ্ছু নাই। আব্দুল্লাহর বেটা মুহাম্মদ সে একটা মিথ্যুক কাজ্জাব। সুতরাং আমি এক নাম্বার খোদা। আমার যদি তুমি সেজদা করতে পারো, আমার যদি ভালোবাসতে পারো, আমার যদি খেদমত করতে পারো, আর আমি যদি তোমার উপর রাজি হয়ে যায়, দুনিয়ার সব কিছু তুমি পেয়ে যাবা। জোরে বলো নাউজুবিল্লাহ। স্বর্ণের পুতুলের ভিতর থেকে আওয়াজটা আসছে, খেয়াল করবেন। এখন ওলীদ কি করলেন? তার ভাই বন্ধু আত্মস্বজন সবাইকে দাওয়াত দিলেন। শোনো মুহাম্মদ, আব্দুল্লাহর বেটা মুহাম্মদ, উনি যে ভগবান, উনার যে খোদা আছে, উনি তো কারুর লাগে কথা বলে না। আব্দুল্লাহর বেটা মুহাম্মাদের আল্লাহ কথা বলতে পারে না, কিন্তু আমার আল্লাহ কথা বলতে পারে। আব্দুল্লাহর বেটা মুহাম্মাদের ভগবান কথা বলতে পারে না, ভালো মন্দ কিছু বলতে পারে না, কিন্তু আমার খোদা সব বলতে পারে। এই কথা বলে বলে দলে দলে মানুষগুলো সব নাস্তিক করে ফেললেন। সব মানুষ পুতুলের প্রতি তারা ঈমান আনায় ফেললেন। নাউজুবিল্লাহ বলেন না। এটা রিয়াজুল জান্নাহ, বেহেশতের বাগান। আর বেহেশতের বাগানে জাহান্নামীরা আইব না। এই জায়গা আজকে মানুষ, ওই যে মানুষ দিছে আগুন, পানি, মাটি, বাতাস,
বাতাসের ভাগটা যাদের নসিবে বেশি দেখবেন ওরা এক জায়গায় থাকতে পারে না, ওইগুলো সব বাতাসের ভাগ বেশি। ওরা দেখবেন মসজিদে গেলেই 2 রাকাত পড়েই মারে দৌড়, কথা বুঝলেননি? ওরা বসতে পারে না, দেখবেন মসজিদের দেখবেন বাজারে যা দেখছেন হাটে ঘুরে বেড়াচ্ছে, কারণ ওর বাতাসের ভাগটা পরিমাণ বেশি। বাতাসের কাজ হলো খালি দৌড়ই বেড়ানো, খালি উড়ে বেড়ানো, ঠিক কিনা? পানির ভাগ দেখবেন পানি খালি নিচে মোগরায়, পানির ভাগটা যাদের নসিবে বেশি ভালো কাজ করতে পারে না। ওরা দুনিয়ায় কাজগুলো সব ওই পানি, মানে পানির কাজ হলো নিচে মুখ ওড়ানো, ভালো দিকে অগ্রসর হতে পারে না, খারাপ দিকে অগ্রসরে বেশি, কথা বুঝলেন? আর একটা আগুন, আগুনের ভাগটা যাদের নসিবে মেজাজ দেখবেন করা, ভালো কথা বললে হ্যাঁ ভাই ভালো আছে, কম যাচ্ছেন, দেখবেন রাগর শরীরই থাকে, কারণ আগুনের ভাগ যাদের নসিবে বেশি এদের মেজাজ করা বেশি, এটা ভালো না। এর রাগ মারামারি হট্টগোল করার তালেই থাকে ওরা। ওদের সাথে ভালো মতো ইমাম সাহেব ভালো আছেন, ইমাম সাহেব জিজ্ঞেসে ভাইজান ভালো আছেন, আরে ধর্মিয়া তোমার কাছে করতে হবে নি, কত আগুনের ভাগ বেশি, আগুন হলো ওদের মেজাজ করা। আর সবচেয়ে খাঁটি হলো মাটি। এই দেখবেন মানুষ যখন ভালো হয়, একটা মেয়েই রাস্তা দিয়ে হাঁটিতে পারে, মেয়েটা কারের মাটির মতো মানুষ, মেয়েটা মাটির মেয়ে, কিনারে ছেলেটা তো মাটির মতো, কারণ মাটিটা দৌড়াদৌড়ি করে না। এই জন্য মাটির ভাগটা আমাদের বেশি দরকার, যেটা বলেন ঠিক কিনা? এই জন্য আগুন, পানি, মাটি, বাতাস 4টা রং দিয়ে মিশ্রিত করে মানুষ বানানো। এ ভাই এগুলো নিয়ে আমাদের রিসার্চ করার দরকার। এই জন্য অ্যারিস্টটল, সক্রেটিস বই লেখা পর বলছে ন দাইসেল, নিজেকে নিজে চিনতে হবে, মান রাফান নফস, নিজের নফসকে চিনতে হবে, কলবু সালিম, আত্মাকে প্রসিদ্ধ করতে হবে। কিন্তু আমরা তো খালি অন্যকে নিয়ে ব্যস্ত, ঠিক কিনা? ঠিক কিনা? এই জন্য আমার বাবারা খুব খেয়াল করতে হবে, আমি কে, আমাকে কেন পাঠালো, আমি কি কাজ, আমার দায়িত্ব কি, এগুলো একটু গবেষণা করেন না, দেখবেন আপনার নিজেকে নিজে আপনি আর অন্য কারোকে চিন্তা করা লাগবে না। নিজের পাপের কথা, নিজের চিন্তা একবার ভিতর থেকে এসে যাবে। এ আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, আমার ওলীদ কি করলেন? আব্দুল্লাহর বেটা মুহাম্মাদের কাছে বলে, মুহাম্মদ আমি কিছু কথা বলতে চাই। বলে কি কথা? বলে কথা হলো আমি আগামীকাল সারা ওয়ার্ল্ডের মানুষগুলো ডেকেছি, আমার খোদা কথা বলে, তোমার খোদা যদি কথা বলতে পারে আমি ডাক দিব, তুমি তোমার খোদারে ডাকবা, তোমার আল্লাহরে ডাকবা। তোমার আল্লাহ যদি কথা বলতে পারে তাহলে বুঝবো তোমার আল্লাহ সঠিক, আর আমার আল্লাহ, আমার খোদা যদি কথা বলতে পারে তুমি তোমার দলবল নিয়ে কালেমা পড়ে আমার খোদার অন্তর্ভুক্ত হয়ে যাবা। মানো কি মানো? রাসূলুল্লাহ বলেন আমি মানলাম, তোমার কথা মেনে নিলাম। যা দেখে রাসূলুল্লাহ সারা ময়দান ভরে হাজার হাজার মানুষ, হাজার হাজার জনগণ বসে আছে। এবার ওলীদ কয়ে, মুহাম্মদ তোমার খোদারে ডাক দাও, তোমার আল্লাহরে ডাক দাও। তোমার আল্লাহ যদি কথা শোনে, তোমার কথা, তুমি যে মুহাম্মদ আল্লাহর পয়গম্বর, এটা তোমার আল্লাহ সবাইরে জানায়া দিক, জোরে ডাক দে বলুক। আজকে ময়দানের ভিতরে জোরে জোরে চিৎকার বলে, আমি মুহাম্মদকে নবী বানাইছি, আমি আল্লাহ, এই কথাটা যেন তোমার আল্লাহ বলে। এবার আল্লাহ নবী বলে, ওলীদ আমার খোদা, আমার রব্বে কারিম, উনি পরে বলবে, আগে তোমার খোদার ক্ষমতাটা দেখে নি। জোরে বলেন মারহাবা। ওলীদ ডাকতে বলে, খোদা, এ ভগবান, স্বর্ণের পুতুলের কাছে যায়, বলে ভগবান তুমি বলে দাও, তুমি বলে দাও আমি সঠিক, তুমি সঠিক, তুমি আমার খোদা, তুমি সত্য। ওলীদের পুতুলের ভিতর থেকে আওয়াজ আসে, লা ইলাহা ইল্লাল্লাহ। ওলীদ কয়, কি বললি রে, এতদিন বললি কে, এখন কলি কি? কয়, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। উপস্থিত যত জনগণ ছিল সবাই অবাক। আরে ওলীদের মুখ দিয়া কি কয়? মাঠ মূর্তির, মোট মুসলমান স্বর্ণের মূর্তির ভিতর থেকে আওয়াজ আছে, কি আওয়াজ আছে? ডাকতে বলে, ওলীদ, ওলীদ রে, আব্দুল্লাহর বেটা মুহাম্মাদের খোদা সত্য, আমার আল্লাহ সত্য, আখির নবী রাহমাতুল লিল আলামিন যেটা বলছো ওটাই সত্য। এ ওলীদ শুনে নাও, শুনে নাও, তোমার খোদা যেটা সেটা ভণ্ড প্রতারক। আব্দুল্লাহর বেটা মুহাম্মাদের খোদাই সঠিক, যার কোনো আকার নাই, যে পৃথিবীর মধ্যে যাকে দেখা যায় না তিনি আর কেউ নয়, তিনি হলো রব্বে কারিম। ওলীদ রে, উপস্থিত যত জনগণ আছে সবাই তোমরা পড়ে নাও, লা ইলাহা ইল্লাল্লাহু
মুহাম্মাদুর রাসূল। তোমার ভগবান এতদিন কথা বলে, আজকে কেন মুহাম্মাদের পক্ষে কথা বলল? কারণটা কি? মুহাম্মদ বড় জাদুকার, মুহাম্মদ বড় ধোঁকাবাজ। এই কারণে আমার পুতুলটা আজকে মুহাম্মাদের পক্ষে নিছে, আল্লাহর পক্ষ নিছে। এবার মুহাম্মদ মুসলমান শুনে না, রাহমাতুল লিল আলামিন রাস্তা দিয়ে রওনা দিছে। হঠাৎ করে একটা জিন, বিশাল একটা দৈত্য, সামনে একটা তরবারি নিয়ে সামনে হাজির। সালাম দা, আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ, আসসালামু আলাইকুম ইয়া হাবিবাল্লাহ, আসসালামু আলাইকুম ইয়া রাহমাতাল লিল আলামিন। আল্লাহর নবী বলে, ওয়ালাইকুম আসসালাম। তুমি কে? বলে, হুজুর আমি জিন জাতির সর্দার। কয় তোমার হাতে কি? বলে তরবারি। রক্ত কেন? বলে এই মাত্র খুন করেছি একটা। আর একটু জোরে আপনার কাছে, হুজুর খুন করছে, সুবহানাল্লাহ মানে কি? হুজুর খুন করেছে একটা। আল্লাহ নবী বলে, কি বলতে চাও? বলে, হুজুর আমি আসতেছিলাম ওই ময়দান দিয়ে, আমি হলাম মুসলিম জিন, আমি জিন জাতির সর্দার। হুজুর আমি যখন আসতেছিলাম দেখি ওই অলিদের পুতুলের মধ্যে, স্বর্ণের পুতুলের মধ্যে একটা দুষ্ট জিন, একটা কাফের জিন প্রবেশ করেছে, অমুসলিম জিন প্রবেশ করে ওই পুতুলের ভিতর থেকে আওয়াজ দেয়, অসংখ্য মানুষ ঈমান হারায় ফেলেছে, অলিদের প্রতি ঈমান এনে ফেলেছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। আমি আসতেছিলাম তখন দেখি এই কাণ্ড। আমি ওই পুতুলের ভিতরে ঢুকে ওই দুষ্ট জিনকে হত্যা করে ইয়া রাসূলুল্লাহর ভিতরে আমি বসেছিলাম। যখন অলিদ বলেছে, পুতুলেরকে বলছে, পুতুল রে তুমি বলে দাও তোমার খোদা মুহাম্মাদের ধর্ম বিষয়। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। তখন ওই পুতুল বলে না, ওই পুতুলের ভিতর থেকে আমি মুসলিম জিন কথা বলেছিলাম। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলে, তুমি কেমনে বললো, কেমনে জানলে? আমি আখিরে নবী বলি, ইয়া রাসূলুল্লাহ মানব সৃষ্টির আগে আমাকে সৃষ্টি করেছিল রব্বে কারীম। এই পৃথিবীর মধ্যে আপনাকে পাঠানোর আগে, মানব জাতি পাঠানোর আগে আমাকে দুনিয়ার মধ্যে পাঠাইছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। এই জিন জাতিকে দুনিয়ার মধ্যে পাঠানোর পর ইয়া রাসূলুল্লাহ আমি জিন জাতির সরদার। আমি আদম নবীকে বলতে শুনেছি রাহমাতুল লিল আলামিন, ইব্রাহিম নবীকে বলতে শুনেছি রাহমাতুল লিল আলামিন, ঈসা নবীকে বলতে শুনেছি রাহমাতুল লিল আলামিন, মুসা নবীকে বলতে শুনেছি রাহমাতুল লিল আলামিন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, সমস্ত নবী তো আপনাকে নেতা বলে, সমস্ত নবীকে আপনাকে সম্মান করে। সুতরাং আমরা জিন জাতির নবীও আপনি, শুধু মানবের নবী নয়, দানবের নবী। কথা বুঝেননি? এ আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, আমার এই জন্য মানব জাতির নবী শুধু আমার নবী, আমার আপনার নবী নয়, যিনি হলো কুল কায়নাতের নবী। জোরে বলেন ঠিক কিনা? আসমানের নবী, জমিনের নবী, আকাশের নবী, বাতাসের নবী, চন্দ্রের নবী, সব জাতির নবী হলো রাহমাতুল লিল আলামিন। সেই নবীর ভালোবাসা যার অন্তরে যতটুক, তার ঈমান বলতে ততটুক। নবীর প্রেম ভালোবাসা যার অন্তরে নাই, তার ঈমান বলতে কিছু নাই, সরাসরি বেঈমান। আল্লাহ আমাদের নবীর ভালোবাসা অর্জন করার তৌফিক দান করো। জোরে বলেন আমিন। আর সেই রাসূলুল্লাহ নামাজের গুরুত্ব দিছে কি দেয় নাই? আমি কিন্তু বুঝাতে যে অন্যদিকে ওই নামাজের দিকে গেছিলাম, আলোচনার কিন্তু মূল ধারায় ফিরে আসছি, খেয়াল করবেন। আমি আগেই বলছি, আমি একদম আলোচনা করবো আপনাদের জানা আলোচনাগুলো, এত গভীর আলোচনা করবো না যাদের আপনাদের বুঝতে কষ্ট হয়, যেটা এটা মুখস্থ করতে কষ্ট হয়। সেই রাহমাতুল লিল আলামিন বললেন, সাহাবীরা রে, আমি তোমাদের এমন একটা আমল দিব যে আমি নবী তোমাদের হাত ধরে জান্নাতে নিব। রাসূলুল্লাহ বললেন, সাহাবীরা রে তোমরা শুনে নাও। শোনো, হলো যে ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ, 5 ওয়াক্ত সালাত সময় মতো, ওক্ত মতো আদায় করতে পারবে, আল্লাহর নবী তার হাত ধরে জান্নাতে নিবে। জোরে বলেন মারহাবা। এখন রাসূলুল্লাহর সঙ্গে জান্নাতে যেতে চান কে কে? একটু হাত তোলেন। চাননি? জোরে বলেন চান। আরো জোরে বলেন চাননি। অনেকে হাত উঠাইছেন, মানে অর্ধেক যাবেন অর্ধেক যাবেন না। কথা বুঝেননি? রাসূলুল্লাহ নিজে বলছে, আমার মুখের কথা না, নবীজি বলছে যে ব্যক্তি 5 ওয়াক্ত সালাত, 5 ওয়াক্ত নামাজ সময় মতো, ওক্ত মতো আদায় করতে পারবে, আমি নবী তার হাত ধরে জান্নাতে নিয়ে যাব। যেহেতু শাবান মাস, সামনে মায়ে রমজান মাস, এই রমজান মাসের গুরুত্ব অনেক, ফজিলাত নামাজের গুরুত্ব। মুসলমান এমনি নামাজ যখন আদায় করবেন
27 গুণ সব যখন একাকার নামাজ পড়বেন, আর এই মসজিদে যখন নামাজ পড়বেন একাকার নামাজ পড়ার চাইতে 27 গুণ সব বেশি হবে। আর আল্লাহ রাব্বুল আলামিন মাহে রমজানের খাতিরে ওই 27কে 70 গুণ দিয়া দিছে, কারণ কোন ব্যক্তি 70 গুণ সব তার বেশি আমল নামায় লেখা হবে। জোরে জোরে চিল্লায় বলেন মারহাবা। নামাজ যে নবীর অনুকরণ করি সেই নবী নামাজের জন্য কষ্ট করছে। আমার মুসলমান গভীর মনোযোগ, মাহে রমজান মাসে 3টা ভাগ করেছে। একটা হলো রমজান মাসে রহমত, মাগফিরাত, নাজাত, ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? এই মাহে রমজান মাসের প্রস্তুতিমূলক মাস হলো শাবান মাস। প্রস্তুতি হতে হবে। কেমন প্রস্তুতি? আগামী কাল থেকে ফজর থেকে নামাজ আর ছাড়বো না, কারণ মায়ে রমজান মাসে তো নামাজ পড়তেই হবে। আগামী কাল থেকে এক ওয়াক্ত নামাজ আর কাজা করব না। মুসলমান শুনে নাও, আর এই যত বাজার, যত রমজান মাসে কেনাকাটা লাগে সব কিছু যদি পারেন আপনি আগে করাই করবেন, যাতে করে বাজারে না যাওয়া লাগে। রমজান মাসটা আবদ্ধ থাকবেন, কারণ শিকল দিয়া শয়তানকে বন্দি করা হয়। তারপরেও এখন বলতে পারেন হুজুর তারপরে কেন অন্যায় হয়? কারণ মানব শয়তান, জিন শয়তান, নব শয়তান, খবির শয়তান আর অশয়তান, শয়তানের শয়তানি, মুনাফিকের মুনাফিকি, সগল করে সগল করি। এই যে খারাপ আত্মাগুলো যেগুলো থাকে এগুলো আপনার নষ্টের মূল, এগুলো আপনাকে সারা জীবন পরিচর্যা করছেন, এই জন্য ইরাই পরিচালনা করে আপনাকে। জোরে বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, আমার সালাতটা আদায় করবেন, 5 ওয়াক্ত সালাত। রাজি আছেন? জোরে বলেন রাজি আছেন? আমি ওদিকে পরে যাই, একটু দূরে ঘুরে আসি। রাসূল বললেন, বলা পর রাসূলের সাহাবী নাম হলো আব্দুল্লাহ আনসারী। নাম কি? আব্দুল্লাহ আনসারী। জোরে বলেন মারহাবা। নাম কি? আব্দুল্লাহ আনসারী। এই আব্দুল্লাহ আনসারী উনি বাড়ি গেলেন। বাড়ি যাওয়ার পর নবীজি কি ওয়াজ করছে বিবি জিগায় স্বামীরে। অনেক মা বোনেরা মাইকের আওয়াজ শোনেন, আল্লাহর রাস্তায় আজকে ওয়াজটা কানে শুনবেন, কারণ আপনাদের স্বামীরা যারা মাহফিলে আসছে, যারা আপনারা যাদের বিবিগুলো আসে নাই, একটু বাড়ি ওয়াজটা নিয়ে যাবেন। কারণ আল্লাহর নবী সাহাবী আব্দুল্লাহ আনসারীর বিবি বাড়িতে গেলে ডাক দে বলে, স্বামী আল্লাহর নবী আজকে কি ওয়াজ করছে বলেন। নবীজি কি ওয়াজ করছে আগে আমারে জানায়া দেন। আব্দুল্লাহ আনসারী ডাক দে বলে, বিবি রাহমাতুল লিল আলামিন ওয়াজ করছে, কোন ব্যক্তি যদি 5 ওয়াক্ত সালাত, 5 ওয়াক্ত নামাজ সময় মতো আদায় করতে পারে, আল্লাহর নবী তার হাত ধরে জান্নাতে নিয়ে যাবে। বিবি ডাক দে বলে, স্বামী ও প্রাণের স্বামী, আপনার কাছে একটা দাবি আমি করব। জীবনে কোনোদিন আমি স্বর্ণের দাবি করব না, খানার দাবি করব না, বাড়ির দাবি করব না, গাড়ির দাবি করব না। আপনি আমাকে একটু সুযোগ করে দিবেন, আমিও যেন সময় মতো 5 ওয়াক্ত সালাত আদায় করতে পারি। জোরে বলেন মারহাবা। রাহমাতুল লিল আলামিনের পিছে প্রতিদিন এসে নামাজ পড়ে, যেমন আপনাদের ইমাম সাহেব হুজুর, উনার পিছে যারা সালাত আদায় করে, একদিন যদি না আসেন, 2 দিন যদি না আসেন, উনি জিগেই ব্যারাক মুসল্লির ভাই অমুক মুসল্লি কই, উনি জিগেই সালাম ফিরে, ভাই অমুকরে তো দেখি না। কারণ ইমাম সাহেবের সঙ্গে সম্পর্ক কেমন হয়ে যায়, ভালো হয়ে যায়। ইমাম সাহেবের সঙ্গে মুসলমান মুসল্লিদের সম্পর্কটা অনেক সুন্দর হয়ে যায়। এবার 2 দিন 3 দিন না দেখলে নিজেই বাড়িতে হেঁটে যায়, সালাম দেয়, অমুক সাহেব আসেননি বাড়ি। কেন? ইমাম সাহেব কত ভালোবাসে মুসল্লিদেরকে। এই জন্য জামাতের গুরুত্ব রাসূলুল্লাহ দিছে। জোরে বলেন ঠিক কিনা? নামাজের গুরুত্ব এমনি নবীজি দেন নাই, কারণ এর মধ্যে হাকিকত আছে কিনা? জোরে বলেন আছে কিনা? প্রতিবেশীর হকগুলো আদায় হয়ে যায়। কে কোন হালাতে আছে? ইমাম সাহেব জিজ্ঞাসা, আসসালামু আলাইকুম ভাই অমুক কেমন আছে? আসসালামু আলাইকুম ভাই অমুক কেমন আছে? আপনার ছেলে মেয়ে কেমন আছে? এ মুসলমান শোনো, আজকে কিন্তু আমাদের সেই জামাতের প্রতি গুরুত্ব নাই। রাসূলুল্লাহ দেখে একদিন নয়, 2 দিন নয়, আনসারী প্রতিদিন নামাজে আসে। নামাজ শেষ করার পর আনসারী আর রাসূলুল্লাহ তারে দেখতে পায় না। নবীজি বললেন, ও আমার সাহাবীরা, আমার আনসারী দেখি নামাজে আসে, কিন্তু সালাম ফেরানোর পর আনসারী কার দেখতে পাই না, কারণটা কি? সাহাবীরা বলে, হুজুর নিশ্চিত কোন দুনিয়ার কোন ঝামেলার মধ্যে পড়েছে, দুনিয়ার কোন ঝামেলার মধ্যে, কোন প্রেমের মধ্যে পড়েছে। নবীকে আমি নিজেই যাব, তোমরা খবর না, আমি নিজেই খবর নিব। রাসূলুল্লাহ নিজেই খবর নিতে চলে গেলেন, বাড়িতে গেলেন, সালাম দেয়, আসসালামু আলাইকুম ইয়া আহলাল বাইত,
আসসালামু আলাইকুম আহলাল বাইত। একবার নয়, দুবার নয়, তিনবার নবীজি সালাম দিলেন, কোনো সালামের জবাব পাইলেন না। এবার রাসূলুল্লাহ ফিরে আসলেন, মনে কষ্ট নিয়ে ফিরে আসলেন। পিছন থেকে সাহাবী উত্তরে দেন, আলাইকুম আসসালাম ইয়া রাসূলুল্লাহ, ওয়ালাইকুম আসসালাম ইয়া হাবিবাল্লাহ, ওয়ালাইকুম আসসালাম ইয়া রাহমাতাল লিল আলামিন। রাসূলুল্লাহ বলে, তুমি তিনবার সালাম দিলে, বুঝতে বাকি নাই, তুমি উত্তর দাও নাই। সালাম তুমি শুনেছিলে, উত্তর দাও নাই। আনসারী বলে, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমি উত্তর দিই নাই, কারণ আপনি যখন আমারে সালাম দিয়েছিলেন আমি কেন উত্তর দিতে পারি না? যদি দয়া করে আমার বাড়িতে যাইতেন তাহলে আমি আপনাকে বলতে পারতাম কেন সালামের জবাব দিই নাই। নবী কয়, চলো। কেন? নবীকে বায়ানাত, উত্তম ব্যবহার, উত্তম আখলাক, উত্তম চরিত্র আমার রাসূলকে যা দিয়েছে পৃথিবীর মধ্যে, সেই রাসূলের গুণে গুণান্বিত হওয়ার দরকার আছে কি না? রাসূলের কি আদর্শ ছিল! কোন নবীজি কষ্ট পায় না। চলো যাই, আমরা এদিকে ধর কেবল ঘুরে আসলাম, আবার যাবো। রাসূলুল্লাহ চলে গেলেন। আনসারী দরজা খুলে দিলেন। দরজা খোলা পর দেখে পিছনে বিশাল একটা গর্ত খোঁড়া, বিশাল একটা গর্ত খোঁড়া। রাসূলুল্লাহ বললেন, আনসারী তোমার ঘরের ভিতরে এত বড় গর্ত খোঁড়া কেন? বলে, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, এই যখন আপনি আমাকে সালাম দিয়েছিলেন নবী গো, তখন আমি গর্তের মধ্যে উলঙ্গ অবস্থায় বসেছিলাম। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, নবী গো, এই কারণে আমি সালামের জবাব দিতে পারি না। হুজুর আমার বেয়াদবি মাফ করবেন। নবী বলে, আনসারী কি হয়েছে বলো? বলে, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমরা স্বামী স্ত্রী মিলা মাত্র এক টুকরা কাপড়। যখন আমি আজান চলে যায়, যখন আজান পড়ে মসজিদে মধ্যে আজান দেয়, আল্লাহু আকবার আল্লাহু আকবার, আল্লাহ মহান, আল্লাহ বড়, আমি পাগল হয়ে ছুটে চলে যাই। তখন সঙ্গে সঙ্গে আমি ওই কাপড়টা পরিধান করে মসজিদে চলে যাই। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমার বিবি উলঙ্গ অবস্থায় গর্তের মধ্যে বয়া থাকে। আবার যখন নামাজ শেষ করে সালাম ফিরা আমি এক দড়ি বাড়ি চলে আসি। বাড়ি আসিয়া ওই গর্তের মধ্যে ঢুকিয়া কাপড়গুলো খুলে আমার বিবিরে দিই। যখন আপনি সালাম দিয়েছিলেন তখন আমার বিবি কাপড় পরিধান করে নামাজ পড়তেছিল। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমি উলঙ্গ থাকার কারণে আপনাকে আমি সালামের উত্তর দিতে পারি নাই। আবার নবী বলে, আনসারী তুমি কি শুনাইলা, তুমি কি শুনাইলা? আনসারী বলে, নবী গো, আমাদের স্বামী স্ত্রী মিলে মাত্র একখানা কাপড়। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আপনি ওয়াজ করেছিলেন যে ব্যক্তি 5 ওয়াক্ত সালাত, 5 ওয়াক্ত নামাজ সময় মতো ওয়াক্ত মতো আদায় করতে পারে, আমি নবী তার হাত ধরে জান্নাতে নিয়ে যাব। আমার বিবি আমার কাছে দাবি করে, নবী গো, আমি যেন 5 ওয়াক্ত সালাত সময় মতো আদায় করতে পারি। এই কারণে নবী গো, যখন সালাম ফিরায় দৌড়ায় বাড়ি চলে আসি। বাড়ি আসে এক কাপড়টা খুলে দিয়ে আমার বিবি নামাজে দাঁড়ায় যায়। আমার নবী ডাক দে, আনসারী আয় আয় আয়, আমি নবী কথা দিলাম রে, আমি নবীর কথা দিলাম, ইয়াউমাল কিয়ামতের ময়দানে তোদের স্বামী স্ত্রী দুজনকেই নিয়ে আমি নবী জান্নাতে যাব। ধরে বলেন মারহাবা। এর এক কাপড়ে দুজন নামাজ পড়েছে। এখন যদি আপনাদের এলাকার মধ্যে এমন কোন গরিব নাই, এমন কোন ফকির নাই যার এক টুকরা কাপড় আছে, কথা কন। এখানে যারা বেনামাজি বলেন দি তাদের একখান কাপড় আছে, কথা কন না কেন? একখান কাপড় আছে, একখান কাপড়গুলো উঠায় থুইছেন। আর জুম্মার নামাজে যাও আসেন, ব্রাজিল আর্জেন্টিনার কাপড় পরে আসেন, ভালো পাঞ্জাবিগুলো উঠায় রাখেন, ভালো কাপড়গুলো গুছায় রাখেন। আরে কপাল পুরা মুসলমান শোন, সবচেয়ে বড় মেহমান হলো আমার আল্লাহ। সেই আল্লাহর দরবারে হাজিরা দিবি, সেখানে গেলে যা সেরা কাপড় পরে ব্রাজিলের আর্জেন্টিনার জার্সি বইরা ভালো কাপড়গুলো দোলাই করে রেখে দিস ঘরের মধ্যে। আর এক কাপড়ে যদি সাহাবীরা নামাজ আদায় করতে পারে, এখন এই নামাজের হিসাবটা যদি আপনাদের এলাকার মানুষের নেয়, আমার মন বলে একটা মানুষও জান্নাতে যেতে পারবো না। পিতর ভিতরে এই ব্যক্তি ধ্বংস হয়ে যাবে। তার মধ্যে 1 নাম্বার হলো পিতামাতা জিন্দা পাওয়ার পর
যে ব্যক্তি গুনাহ মাফ করে নিল না আব্বা মার কাছ থেকে, জোরে বল আল্লাহু আকবার। যে ব্যক্তি গুনাহ মাফ করে নিতে পারে না আব্বা মার কাছ থেকে, যে যত বড় মৌলবী হোক আর বাইতুল মুকাররমের খতিব হোক, মুসলমান কাবা শরীফের ইমাম হোক, যার উপরে মা বাবা সন্তুষ্ট নাই তার জীবন বরবাদ, সবকিছু বরবাদ হয়ে যাবে। এই জন্য আব্বা মা মুসলমান শুনে নাও আমার বাজানেরা, এক নম্বরে পিতামাতার হক যদি নষ্ট করে যাও, 14টা হক হলো পিতামাতার, তার মধ্যে 14টার মধ্যে 7টা হলো জীবিত থাকতে, 7টা হলো মরণের পরে। মুসলমান শুনে নাও, যারা পিতামাতার কাছ থেকে গুনাহ মাফ না চেয়ে নিতে পারলো এদের মতো কপাল পোড়া কেউ নাই, অভিশপ্ত জাতিরা। 2 নম্বর হলো মাহে রমজান মাস পেয়ে যিনি গুনাহ মাফ করে এটি নিতে পারলো না, মাহে রমজান মাসের মুসলমান পবিত্রতা রক্ষা করতে পারলো না, এর মতো কপাল পোড়া দুনিয়ার মধ্যে কেউ নাই। আর এক শ্রেণী হলো মুসলমান যারা রাসূলের দুরূদ শরীফ পড়িয়া রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নাম শোনা পর যারা রাসূলের দুরূদ পড়লো না, সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পড়লো না, এরাও যেন ধ্বংস হয়ে যাবে। জোরে জোরে চিল্লায় বলো আল্লাহু আকবার। আর একটু জোরে বলো। সুতরাং মাহে রমজান মাস সামনে আমাদের আসতেছে, পবিত্রতা রক্ষা করার দরকার আছে কিনা? আরো জোরে বলেন আছে কিনা? এই মাহে রমজান মাসে আমরা যারা যাকাত আছে যাকাত গুলো পরিশোধ করব। অল্প কয়েক মিনিট কথাগুলো বলে যায়, যেহেতু আগামীকাল আর তো ওয়াজ হবে না, মাহফিল হবে না, যত আমি আল্লাহর কাছে বলতে পারি আল্লাহ মাহে রমজানের আগে একটা ওয়াজ হয়েছিল, কিছুটা টাচ দিয়েছিলাম, রমজান বিষয়ে কথা বলেছিলাম। মুসলমান শোনো, আমরা 30টা রোজা রাখবো নিয়ত করেছি, কে কে একটু হাত তোলেন। 30টা রোজা রাখবেন, জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ আমাদের কবুল করো, 30টা রোজা রাখার তৌফিক দান করো, জোরে বলেন আমিন। তবে মা বোনেরা যারা ওয়াজ শুনতেছেন, আপনাদের জন্য একটা শুভ সংবাদ দিয়ে যায়, যখন আপনার রোজা রাখবেন 1 নাম্বার 3টা আমল করলে তো জান্নাতে যাবেন। তার মধ্যে 1 নাম্বার হলো ফরজ নামাজ এবং ফরজ রোজা। এই ফরজ রোজা যদি আপনাদের কোনো রকম হায় নিপাত আসে, খবরদার কোনো ওষুধ খাওয়া বন্ধ করবেন না। অনেক মা বোন আছে চিন্তা করে 30 রোজা রাখবো, ওষুধ খাবো। এই ভুলটা খবরদার করবেন না, এই ভুলটা খবরদার করবেন না। আরে আমি হিসাব করে মিলায় দেখলাম পৃথিবীর মধ্যে প্রত্যেক আমরা মার্ডার কেসের আসামি, কারণ যত সন্তান হত্যা করেছি এইগুলো যদি আমার রব্বে কারিম ধরে, এরপরে তো আল্লাহর আদালতে জবাব দিতে পারবো না। আমার ভাইয়েরা, যদি কোনো মা বোন রোজা ভেঙে যায়, শোনো, যদি হায়াত আছে, ঋতু আছে, সঙ্গে সঙ্গে রোজা নামাজ দুটোই ছেড়ে দিবে, শুধু ফরজ রোজাগুলো পরবর্তী সময় কাজা আদায় করে নিবে, কাজা কোনো নামাজ আদায় করা লাগবে না। যেহেতু সামনে রোজা, কয়েকটা কথা বলে আমি মূল আলোচনায় চলে যাব। আমার বাবারা, জোরে জোরে চিল্লায় বলা যাবেন আল্লাহু আকবার। বাবারা, আপনারা কিন্তু আপনাদের জন্য কোনো মাপ নাই, পুরুষের জন্য কোনো মাপ নাই। সাবাল্যক আর সাবাল্লিকা যখন সাবাল্যক হয়ে গেছেন, কোনো মাপ নাই। সফরে আছেন 4 জায়গা 2, আপনি পড়তে পারেন না, বইয়া পড়েন না পারেন, দাঁড়ায় পড়েন না পড়েন, হুইয়া পড়েন না পড়েন, ইশারায় পড়েন, কিন্তু নামাজ পুরুষের জন্য কোনো মাপ নাই। জোরে বলেন ঠিক কিনা? মাপ পাবেন কেমনে বলেন? কাপড় ঠিক নাই, কাপড় পরিষ্কার নাই, মাপ নাই, কোনো কৈফিয়ত চলবে না। পুরুষের জন্য কোনো জবাব দিতে পারবেন না, কারণ নামাজ একমাত্র মহিলাদেরকে আল্লাহ মাফ করছে, আপনাদের কোনো মাফ করে নাই। জোরে বলেন ঠিক কিনা? কুমায়া দিছে, কম বেশি করছে, তাই বলে মাফ করে নাই, ঠিক কিনা? দাঁড়ায় পড়তে পারো না, বয়া পড়, বয়া না পড়তে পারলে হুইয়া পড়, হুইয়া না পড়তে পারলে ইশারায় পড়, তবু পড়, আদায় কর, সালাত আদায় কর। আল্লাহু আকবার বলো, আর একটু জোরে বলো আল্লাহু আকবার। মুসলমান, এই মাসে আপনারা যাকাতটা দিবেন। 1 নম্বরে যাকাত পরিশোধ করবেন। উত্তম মাস, যাকাতের নিসাব পরিমাণ মাল সেটা হলো 7.5 তোলা স্বর্ণ, 52 তোলা রূপা। এই পরিমাণ মালের নিসাব জানি মালিক হয়ে গেছেন, অবশ্যই হিসাব করবেন। ইমাম সাহেবের কাছে বসবেন, ইমাম সাহেবকে বলবেন, হুজুর, আপনাদের হুজুরকে বলবেন, হুজুর এইটা আমার এত মাল, এত টাকা আছে, এইটা কেমনে বোঝায় দিব? ইমাম সাহেব হুজুর হিসাব করে দিবে, এরপরে আপনি যাকাত দিবেন। ইচ্ছা মতো দিবেন না। আপনি হইছে 10 লাখ টাকা যাকাত দিবেন, 1 লাখ টাকা চলবে না, এই মস্তানি চলবে না। কিয়ামতের ময়দানে এইগুলো
সাপ বিস্তু হইয়া আপনাকে এমন কামড় শুরু করে দিবে, এমন যন্ত্রণা দেওয়া শুরু করবে, এগুলোর জন্যে আপনি জাহান্নামে চলে যাবেন। ধরে বলেন ঠিক কিনা? আর দুনিয়ার বালাখানা কি করবেন? আল্লাহ কয় কুল্লু মান আলাইহা ফান, আল্লাহ কয় বান্দারে সব কিছু চূর্ণ বিচ্ছিন্ন করে দিব। এই জমিনের মধ্যে যা কিছু আছে সব কিছু আমি চূর্ণ বিচ্ছিন্ন করে দিব। এই জমিনের মধ্যে মাটিগুলো পুড়ায় তামা বানায় দিব। জমিনের মধ্যে যত পানি আছে সব পানিগুলো পুড়ায় ছাই বানায় দিব। যেদিন কিচ্ছু বলতে কিচ্ছু থাকবে না, সেদিন থাকবো শুধু আমি আল্লাহ। সুতরাং কার জন্য ঘুষ খাও, কার জন্য সুদ খাও, কার জন্য এত বাড়াবাড়ি করার মন, সব ফেলে থুয়ে চলে যেতে হবে। সেই চিন্তা কার আপনাদের ভিতরে আছে কি না? কার কার ভিতরে আছে একটু হাত তোলেন। এই জন্য মুসলমান শোনেন, ইমাম সাহেবের পরামর্শ নিবেন, নিজে ইচ্ছা মতো কোনো কাজ করবেন না। মৌলানা সাহেবের ফতোয়া নিবেন, ফতোয়া নিয়ে যে জাকাত হয় এই জাকাতগুলো এলাকার মধ্যে গরিব মিসকিন দেখে, আত্মস্বজন দেখে তাদেরকে পরিশোধ করবেন। মুসলমান শুনে নেন, এবার আপনার মালটা আপনার পবিত্র হয়ে গেল, যেমন রোজা রাখার কারণে আপনার দেহের জাকাত হয়ে গেল। মুসলমান শুনে নেন, এবার আপনার সদকাতুল ফিতরা মুসলমান অবশ্যই এটা আদায় করবেন। জোরে বলেন আল্লাহু আকবার। এ মুসলমান, ফিতরা আদায় করা লাগবে কি লাগবে না? আরো জোরে বলেন, লাগবে কি লাগবে না? প্রতিটা মানুষ, আপনার উত্তম মাস হলো মাহে রমজান মাস। এই মাসে আপনার মুসলমান সাদকাতুল ফিতরা এটা আপনি আদায় করবেন। এটা মুসলমান শুনে নেন, আপনি ফিতরার পরিমাণগুলো যখন বাংলাদেশ বোর্ড, আমাদের ইসলামী মুসলমান যারা আছে, ইসলামের নীতি নির্ধারক যারা আছে, উলামা ইকরাম যারা আছে, এরা যখন উপর থেকে জানাবে কত পরিমাণ আপনার ফিতরা হয়েছে, কত পরিমাণ আপনার দিতে হবে, যখন আপনার উপরে বরাদ্দ আসবে এই পরিমাণ আপনি সঙ্গে সঙ্গে সদকাতুল ফিতরা দিবেন। কারণ রোজার মাসে মুসলমান শেষ করছেন, ঈদগার ময়দানে যাবেন মাসুমের মাসুম হইয়া। এই আপনি যদি মুসলমান শুনে নেন, আপনি যদি সদকাতুল ফিতরা না করে যদি আপনি ঈদগার ময়দানে যান, আপনি পবিত্রতা হাসিল করতে পারবেন না। এই জন্য পবিত্রতা হাসিল করার জন্য অবশ্যই আপনাকে সদকাতুল ফিতরা আদায় করা লাগবে। জোরে জোরে বলো আল্লাহু আকবার। আর একটু জোরে বলো আল্লাহু আকবার। এ আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, আমার গভীর মনোযোগ। এই মাসে বেশি বেশি নফল নামাজ পড়বেন। সুবহানাল্লাহ বলেন। আর একটু জোরে, আর একটু জোরে। এমনিতে তো মুসলমান প্রতিদিন 12 রাকাত কি পড়েন? সুন্নাত নামাজ পড়েন। কয় রাকাত? প্রতিদিন 12 রাকাত সুন্নাত নামাজ। কত রাকাত? 12 রাকাত সুন্নাত নামাজ পড়েন। এ মুসলমান, রাসূল বলছে যে ব্যক্তি প্রতিনিয়ত 12 রাকাত সুন্নাত নামাজ পড়বে, আল্লাহর নবী বলছে ওই ব্যক্তি জান্নাতের মধ্যে তাদের বাড়ি ঘর করে দিবে আল্লাহ পাক। বিশাল বিশাল বাড়ি ঘরগুলো আল্লাহ পাক করে দিবে। সুতরাং এই দুনিয়ার মধ্যে রমজান মাসে ওই সুন্নাতটা ফরজের সমতুল্য হবে। বেশি বেশি ফরজ সুন্নাত নফল নামাজগুলো পড়বেন, মাগফিরাত কামনা করবেন, আল্লাহর কাছে ইস্তেগফার করবেন, মাফ চাবেন, ক্ষমা চাবেন, বেশি বেশি করে কোরআন তেলাওয়াত করবেন। এ মুসলমান, কোরআন শরীফ পড়তে পারেন না, কোরআন শরীফ বুকের মধ্যে ধরবেন। পড়তে পারেন না, কি হয়েছে? পড়তে পারেন, আফসোস করে বুকের সঙ্গে টান দিয়া ধরবেন। আল্লাহ, এই কোরআন তুমি পাহাড়ের উপরে দাও নাই, পাহাড় সহ্য করতে পারে নাই। তুমি আল্লাহ জমিনের উপরে দাও নাই, জমিন সহ্য করতে পারে নাই। আসমানের উপরে দাও নাই, আসমান সহ্য করতে পারে নাই। এই মানব জাতির মধ্যে দিছো আল্লাহ, এই কোরআন আমার মধ্যে দিয়া দাও। কোরআনকে যদি কিছু না পড়তে পারেন, তবু একদিন হলেও কোরআনটারে ভালোবাসবেন, বুকের সঙ্গে টেনে ধরবেন, এই বুকের সঙ্গে লাগায়া ধরে কানবেন। আল্লাহ আল্লাহ, এই কোরআন যে কত মধু, কোরআনটা মুসলমান যেমনি মুসলমান দেখেছিলাম কোথায়? এ মুসলমান, গভীর মনোযোগ। আফগানের জমিনে মুসলমান, এ মুসলমান, কিছু ছাত্র 500 কোরআনের পাখিগুলোর কাছে যখন বন্দুক তাক করে বলেছিল তোরা কোরআন ছেড়ে দে, না হয় জীবন দেয়া দে। ছেলেরা বলেছিল জীবন দিলে জান্নাত পাবো, কোরআন ছাড়লে জাহান্নাম পাবো। কিন্তু জীবন দেয়া দিছে, কোরআন ছাড়ে নাই। এই কোরআনের অবমাননা সহ্য করা যাবে না। জোরে বলেন ঠিক কিনা? আল্লাহ নিজেই বলেন যালিকাল কিতাবু লা রাইবা ফীহি। আর এটা মানবে কার? আল্লাহ কা হুদাল লিল মুত্তাকিন। জোরে জোরে চিল্লা বলা যাবে না মারহাবা।
এ মুসলমান, আমি আস্তে আস্তে আলোচনায় যাই যেহেতু সময় স্বল্প। এ মুসলমান, কই থেকে কই যাব? এ যুবক, দিলের কান্ডা লাগায় শোনো, এই কোরআন নাজিলের মাস হলো মায়ের রমজান মাস। মারহাবা বলো। এই জন্য কোরআনটা মায়ের রমজান মাসে পড়তে না পারলো তারাবিগুলো পড়বেন। কোরআনের পাখিগুলো যখন যেখানে খতম তারাবি হয়, কষ্ট চিন্তা করবেন না, কষ্ট করে শুনবেন। একটা হরফ শুনলে 10টা নেকি, ইমাম সাহেব পড়বে 1000 নেকি, আপনি শুনবেন 2000 নেকি। সুতরাং ইমাম সাহেব যত নেকি পাবে তার দ্বিগুণ নেকি আপনার হবে। পিছনে বসে বসে কোরআন তেলাওয়াত শুনবেন। এই 30টা কোরআন, 30টা রোজা, 30টা তারাবি আপনি আদায় করবেন। 30টা তারাবির মধ্যে কোরআন শরীফ পড়বেন। যখন ইমাম সাহেব তেলাওয়াত করবে, তেলাওয়াতটা মন দিয়ে শ্রবণ করবেন। জোরে জোরে বলেন আল্লাহু আকবার। এ মুসলমান, গভীর মনোযোগ, আল্লাহু আকবার বলো। এই কোরআন নাজিলের মাস হলো মায়ের রমজান মাস। মারহাবা বলো। আবার এই মাসে এমন একটা রাত, আল্লাহ কয় তানাজ্জালুল মালাইকা। আল্লাহু আকবার বলুন। এই এমন একটা মাস যে মাসে মুসলমান লাইলাতুল কদর বলা হয়, যেখানে নাজিল হয়েছে কি ফেরেশতা? ও মুসলমান, শুনে নাও, শুনে নাও, কি নাজিল করেছে? কোরআন শরীফ নাজিল করেছে কোন মাসে? এই মাসে। এ মুসলমান, শুনে নাও, এই মাসটার পবিত্রতা রক্ষা করবা, এই মাসটার ভিতরে কোরআন শরীফকে মহব্বত করবা, কোরআন শরীফকে বুকের মধ্যে ধরবা। পড়তে যদি না পারো, ইমাম সাহেব যখন পড়বে বয়া বয়া শুনবা। ওই ছোট বাচ্চা যখন সকালবেলা কোরআন শরীফ পড়বে, বয়া বয়া একটু শুনবি। সারা জীবন তো চা খাইছিস, বাজারে যায় নামাজ পড়িস, না পড়িস, কপাল পুরা, বাজারে যা চা খাইও বয়া বয়া। ও বুড়ো, লাঠি ভর দিয়া দিয়া চা খাইছো। আর এই রমজান মাসটা ওইগুলো বাদ দিয়া, ফজরের নামাজটা না পড়িয়া, না ঘুমায়া, যখন ওই কোরআনের পাখিগুলো কোরআন নিয়ে বসে, একটু বয়া বয়া কোরআন শুনবা। জোরে বলেন মারহাবা। আর একটু জোরে বল আল্লাহু আকবার। রাজি আছেন? রাজি আছেন? আরে জোরে বলেন রাজি আছেন? আমার ভাইয়েরা, 5 ওয়াক্ত সালাত আদায় করবেন, দান খয়রাত করবেন, বেশি বেশি করে দান খয়রাত করবেন। মুসলমান, আবদ্ধ থাক, বাজার ঘাটে যাবেন না। বাজার ঘাটগুলো সব বন্ধ। প্রয়োজনীয় বাজার ঘাট সব আগের দিন করে ফেলবেন। এই মাসে আগামী কাল যায় বাজার করবেন। রমজান মাসে কতগুলো ছোলা লাগবে, কতগুলো সামগ্রী লাগবে, কতগুলো চাউল লাগবে, কতগুলো ডাউল লাগবে, যদি আপনার সাধ্য থাকে আপনি কিনে ফেলবেন, কিনে মজুত করে রাখবেন। ওই রমজান মাসটা বাজারে যাবেন না, কারণ আবদ্ধ থাকিয়া মওলার গোলামি করবেন। পারলে মাসে একবার মুসলমান 30টা কোরআন, বছর 30 পারা কোরআন শরীফ পড়বেন। কোরআন শরীফ যারা পড়তে পারেন পড়বেন, না পারলে সূরা কিরাত পড়বেন, না পারলে আল্লাহর জিকির করবেন, না পারলে বয়া বয়া নবীর দুরূদ পড়বেন। তবে বাজে সময় নষ্ট করবেন না। জোরে জোরে বলো আল্লাহু আকবার। আর একটু জোরে জোরে চিল্লায় বলো আল্লাহু আকবার। আবার অনেক বেঈমান আছে, আলেমরা কয় মাসে খালি হিসাব হবে। এই বেয়াদব, খাবারের হিসাব দেওয়া লাগবে, কারণ এই মাসে যে এত নয়, কারণ ইনসাফের বেশি খাওয়া যাবে না। এখন বাপরি তো 4 পায়া গরু নয়, 3টা ভাগ করবেন, 1 ভাগ পানি, 1 ভাগ খালি, 1 ভাগ খানা। আপনার যেটুকু লাগবে এইটুকু খাবেন। এর দ্বারা আপনি রোজা রাখলে আপনার গ্যাসে ধরবে না। এর দ্বারা আপনি রোজা রেখে শান্তি পাবেন, তারাবি পরে শান্তি পাবেন। কারণ আপনি এত পরিমাণ খাইছেন, ডে উঠতে উঠতে দেখা যায় 100 পদ নিয়ে। দেখেন ইফতারি করতে করতে টাইম, নামাজের টাইম শেষ। এদিকে ইমাম সাহেব আয়েন, ইমাম সাহেব যায় নামাজে বয়ে আছে, আর উনি খানা নিয়ে এমন বসা বসছে, কপাল পুরা শোন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেটা শিক্ষা দিছে, সেই শিক্ষাগুলো আমাদের দরকার। মুসলমান শুনেন, একটা খুরমা খায়া যখন ইফতার করবেন, ইফতার করার পর যখন নামাজে দাঁড়াইবেন, দেখবেন নামাজে যত মজা পাবেন, ওই খাপুর ছোলা বুট আর ইত্যাদি ইত্যাদি পেট ভরে খাইয়া নামাজে দাঁড়াইলে এত মজা পাবেন না। ঠিক কিনা? ঠিক কিনা? এ আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, আমার এই মায়ের রমজান মাসে যেমন আপনার সব কিছু পরিবর্তন করবেন, এরপর ওর মাসে আছে কোথায় ইতিকাফ। অনেক ওয়াজের ভিতরে এত শেষ করা যায়। এদিকে আমি যাবো আবার একটু আব্বা মার ওয়াজ করতে, বলতেছিলাম এর মধ্যে আবার শেষের 10 দিন আছে ইতিকাফ। ঠিক কিনা? ইতিকাফ শব্দের অর্থ আবদ্ধ হওয়া। এই ইতিকাফে বসা অবস্থায় যদি কোনো ব্যক্তি, এলাকার মহল্লার কোনো মানুষ মারা যায়, ওই ব্যক্তি তো জানা যায় গেলে তার ইতিকাফ ভেঙে যাবে। ভালো করে ফতোয়া শুনে নেন বাবা। এখন আমার দেশে যারা ইতিকাফে বসে, অনেক মসজিদি বয়া বয়া দিয়ে গল্প করে, আর মরিচের বোটা ফেলে, রসুনের পেঁয়াজ ছুলে দেয়, আর গল্প করে। আরে মৌলভী, তোর ইতিকাফের দরকার নাই, ওইরাম ইতিকাফে থেকে লাভ নাই। জোরে বলেন ঠিক কিনা? ইতিকাফে বসা অবস্থায় যদি কোনো ব্যক্তি মহল্লার মারা যায়, মারা গেলে ওই জানাজায় শরীক হলে ওর ইতিকাফ ছুটে যাবে। আর এখন আমাদের পল্লীতে দেখি ইতিকাফে বই, আরে গল্প, মরিচের বুটা ফেলা, রসুন পেঁয়াজ বুটা ফেলা,
আর তরকারি কুটার গল্প করা মোটামুটি মুসলমান এগুলো আমাদের বন্ধ হয় না মুসলমান। তবে ইতিকাফের শর্ত হলো যে মসজিদে মুসল্লিগণ একত্রিত ঈদ নামাজ আদায় করবে, তারাবির নামাজ, ওই মসজিদে যদি নিম্নতরে একজন ইতিকাফে বসা ফরজে কিফায়া হয়ে যাবে। যদি ওই ব্যক্তি কোনো ব্যক্তি যদি ওই মসজিদে ইতিকাফ না করে সবার নামাজ কারুর নামাজ হবে না। এই জন্য বাধ্যতামূলক একজনে ইতিকাফ করা লাগবে। মুসলমান পারলে একাধিক জন থাকবেন, আবদ্ধ থাকবেন, দায়মুক্ত থাকবেন। ওই ইতিকাফে বসা অবস্থায় মওলার জিকির আর নামাজ, কোরআন তেলাওয়াত ইত্যাদি ইত্যাদি নিয়ে ব্যস্ত থাকবেন। একবার ওই 10টা দিন ইতিকাফে থেকে দেখেন, আপনার পরিবর্তন হয়ে যেতে পারে আপনার জীবন চরিত্র। দেখবেন আপনার পরিবর্তন হয়ে যেতে পারে আপনার জীবনটা। জোরে বলেন ঠিক কিনা? এখন আমরা গোসল করে বাজারে ঘুরে কি শুরু করছে একটা, এগুলো মাসলা মাসাইল ইমাম সাহেবের কাছে বসবেন, ইমাম সাহেবের সাথে পরামর্শ করবেন। বসবেন, হুজুর আমি ইতিকাফ থাকতে চাই, এগুলো করতে চাই, আজকে পরামর্শ নেই। এখন পরামর্শ কেউ নেয় না। ইমাম সাহেব আর যাইছে দেয় না, দায় ঠেকছি না, ওদের কাছে যাবো। ইমাম সাহেব যাইছে কইতে গেলে আরে ভাই তোমার কাজ তুমি করো, ঠিক কিনা? বড় বিপদে আছে। এই জন্য আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, আমার মহাপবিত্র মায়ে রমজান মাস সামনে আগমন করতেছেন। আল্লাহ আমাদের সবাইকে যেন ওই রমজান মাসের পবিত্রতা রক্ষা করার তৌফিক দান করে। ওই রমজান মাসের জান্নাতের দরজাগুলো খোলা থাকে, জাহান্নামের দরজাগুলো বন্ধ করে দেয় আমার আল্লাহ। আর সবচেয়ে বড় নিয়ামত 3টা ভাগ, রহমত, মাগফিরাত, নাজাত। যারা বলে রহমত, রহমত, মাগফিরাত, নাজাত। আল্লাহু আকবার বলো। এই 3টা ভাগে ভাগ করেছে। বান্দা 10 দিন তুমি রহমত ছিনিয়ে নাও আল্লাহর কাছে। আল্লাহ তো সবচেয়ে ধনীর ধনী, আল্লাহর কাছে চাও, কিন্তু মানুষের কাছে চাও তোমার লজ্জা করে না রে মুসলমান। শুধু আল্লাহর কাছে চাইতে গেলে লজ্জা করে। তুমি রব্বে কারিমের কাছে ফরিয়াদ করো, চোখের পানি ছেড়ে ছেড়ে কান্দো, আল্লাহ আমি গুনাহগার, আমি পাপী, আমারে তুমি দয়া করো। এই জন্য রহমতের 10 দিন আপনি কানবেন, রহমত ঘুরায় গেলে আবার মাগফিরাতের 10 দিন কানবেন। মাগফিরাতের 10 দিন যখন কান্নাকাটি করবেন, নাজাতের জন্য কানবেন। আল্লাহ এই মায়ের রমজান মাস শেষ হয়ে যায়, আল্লাহ আমাদের উপরে তুমি রহমত দান করো, দয়া করো আল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে বুঝার তৌফিক দান করো। জোরে বলেন আমিন। বেশি বেশি প্রতিবেশীর ইফতার করাইবেন, বেশি বেশি করে ইফতার করাইবেন, প্রতিবেশীরে মেহমানদারি করাইবেন। ইফতারি করার পর 10 জনকে নিয়ে খাওয়ানোর চেষ্টা করবেন, নিজে খাওয়ার চেষ্টা করবেন না। কারণ একটা খুরমা দিয়ে পারলেও একজনকে আপনি ইফতার করানোর চেষ্টা করবেন। এই সারা দিন রোজা রেখে যে ফায়দা অর্জন করেছিলেন ওই পরিমাণ সব আল্লাহ আপনার আমল নামায় লিখে দিবে। তবে আপনার আমল নামা থেকে একটা বিন্দু কেটে নিবে না। অনেক আবার চিন্তা করে দেখি দাওয়াত খাইতে গেলে পকেটে করে 2টা চাউল নিয়ে যায়। ওরে আমি যদি যাই গো মারা, আমি যদি যাই গো মারা বিদেশের মাটিতে, লাশটাই আমার পৌঁছাই দিও মায়েরই কলেতে। ওরে লাশটাই আমার পৌঁছাই দিও মায়েরই কলেতে। বলো আমি যদি যাই গো মারা, আমি যদি বিদেশের মাটিতে, লাশটাই আমার পৌঁছাই দিও মায়েরই কলেতে। রে লাশটাই আমার পৌঁছাই দিও, একটু জোরে বলেন না, লাশটাই আমার পৌঁছাই দিও মায়েরই কলেতে। রে লাশটাই আমার জন্মের পরে যে কলেতে রাখতো আমার মা, সেই কলেতে মাথা রেখে নিদ্রা যেতে চাই, আমি নিদ্রা যেতে চাই। জন্মের পরে যে কোলেতে রাখতো আমার মা, সেই কোলেতে মাথা রেখে নিদ্রা যেতে চাই, আমি নিদ্রা যেতে চাই। আমার মায়ের দোয়া থাকলে সাথে, আমার মায়ের দোয়া থাকলে সাথে শান্তি পাবো কবরে। লাশটাই আমার পৌঁছাই দিও মায়েরই কোলেতে। রে লাশটাই আমার, আরো জোরে বলেন, লাশটাই আমার পৌঁছাই দিও মায়েরই কলেতে। ওরে আমি যদি যাই গো মারা, আমি যদি লাশটাই আমার পৌঁছাই দিও মায়েরই কলেতে। ওরে লাশটাই আমার,
এই জগতে মায়ের মতো নাই কেউ আপন, সেই মাকে না দেখাইয়া দিও না দাফন, আমায় দিও না দাফন। এই জগতে মায়ের মতো নাই কেউ আপন, সেই মাকে না দেখাইয়া দিও না দাফন, আমায় দিও না দাফন। মায়ের একটি নজর দেখলে আমায়, মায়ের একটি নজর দেখলে আমায় শান্তি পাবে কলিজায়, লাশটায় আমার পৌঁছাই দিও মায়েরই কোলেতে রে, লাশটায় আমার। এ যুবক, সময় বেশি নয়, দুই চারটে কথা বলে যাই রে। গজল বলে সময় নষ্ট করব না, গল্প করে ওয়াজ করেছি, তারপরেও তো সময় চলে যায়। ও যুবক, রাসূল বললেন, তোমরা কেউ কি কবুল হজের সব পাইতে চাও? সাহাবীরা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কে বা না চায়? নবী বললেন, সাহাবীরা রে, তোমাদের বাড়িতে যাদের মা, বাড়িতে যাদের বাবা জিন্দা আছে, সালাম দিবা, আসসালামু আলাইকুম মা, আসসালামু আলাইকুম বাবা। তোমার আমলনামায় একটা কবুল হজের সব লেখা হয়ে যাবে। জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা? আর একটু জোরে বল আল্লাহু আকবার। এর নবীর সাহাবীরা চোখের পানি ছেড়ে কান্দে। নবীজি দেখে সাহাবীদের চোখে পানি, রাহমাতুল লিল আলামিন ডাক দিয়ে বলে, সাহাবীরা রে, তোমরা কেন কান্দো? সাহাবীরা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, এই আমলটা যদি আগে কদিন আগে জানতাম, আজ 10টা দিন আগে আমার মা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, 2 দিন আগে বাবা বিদায় হয়ে গেছে, 1 মাস আগে বাবা মারে হারাইছে। সাহাবীদের ভিতরে কেমন প্রতিযোগিতা ছিল, তারা আমল করবে কয়েকে কার চাইতে বেশি, এই প্রতিযোগিতা ছিল রে মুসলমান। এরে আমি তো নামাজের দিকে গিয়েছিলাম, কিন্তু শেষ করতে পারলাম না, কারণ এখান থেকে একটু বলতেছি শুধু বোঝানোর জন্য। বাবা, ও আমার যুবক বাবারা, শুনে নাও। সাহাবীরা বলে, নবী গো, এই আমলটা যদি আর কিছুদিন আগে পাইতাম, তাহলে আমাদের জীবন বড় ধন্য হয়ে যেত। আজকে ঘরে মা নাই, বাবা নাই। নবী বলেন, আমারও তো, আমিও তেতিম, আমি নবীর মা বাবা কেউ নয়। আল্লাহ নবী ডাক দিয়ে বলে, সাহাবীরা রে, আমি যখন 6 মাস মায়ের গর্ভে, তখন আমার আব্বা জান ছিল বিদায়। যখন আমি 6 বছর বয়স, মা দুনিয়া থেকে বিদায়। 6 বছর 7 মাস যখন বয়স, দাদা আব্দুল মুত্তালিব এই দুনিয়া থেকে বিদায়। আমার মতো কেউ কি আসো এমন এতিম? আমার আল্লাহ ডাক দিয়ে বলে, জিবরিল, তাড়াতাড়ি যাও, তাড়াতাড়ি যাও, আমার হাবিবরে জানায় দিয়েছো, সেজন্য আর কান্দে না, তার সাহাবীরা কান্দে না। যাদের আব্বা নাই, মা নাই, আমি রব্বে কারিম তাদের জন্য দোয়া শিখিয়ে দিলাম। পড়েন, রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। নবীজি কে আল্লাহ কত ভালোবাসে। নবীজি পিতা মাতার জন্য দোয়া শিখিয়ে দিয়েছে। আদম আলাইহিস সালাম দোয়া করে বলে, রব্বানা জালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল। ইউনূস আলাইহিস সালাম দোয়া করে, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। আর আখিরি নবী কান্দে উম্মতের জন্য। রব্বুল আলামিন ডাকতে বলে, হাবিব, যাদের আব্বা নাই, যাদের মা দুনিয়ার মধ্যে নাই,
এরে এমন এতিম হইলাম আমাদের আব্বা করে নাই, মা যাদের নাই রে। একটু জ্বালা বাড়িতে যাইয়া ফজরের নামাজ শেষ করে কবরের পাশে দাঁড়ায় চোখের পানিগুলো ছেড়ে ছেড়ে কান্না আর ডাক দে বলবা রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। জোরে বলেন না, রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। জোরে জোরে চিল্লায়া বলো মারহাবা। মহব্বতের সঙ্গে দুরূদ শরীফ পড়ুন আল্লাহুম্মা। ওয়ালা আলি সাইয়্যিদিনা। এ আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার আজকে কার জন্য বাবা নাই, কার জন্য মা নাই, কার জন্য দরদি বান্ধব নাই। রাসূলুল্লাহ বলছেন, সাহাবীরা রে, তোমাদের পিতা মাতা যখন বুড়া হয়ে যায় খবরদার তারে বুড়ি বলবা না, বুড়া বলবা না। ও যুবক, জান্নাতের গায়ে দুটি দরজা, একটা দরজার নাম তোর মা আর একটা দরজার নাম তোর বাবা। এই দুনিয়ায় কে যেন জান্নাত তাহারা ফেলেছেন রে, কে যেন জান্নাত হারায়া ফেলেছি। দুনিয়ার মধ্যে এত বড় নিয়ামত কি জন্য হারায় ফেলেছি। রাসূলুল্লাহ তার মার প্রতি কত সম্মান ছিল, একটু বুঝাইতে যায় বলি বাবারে আমার। রাসূলুল্লাহর কদমে আসলেন নবীজির দুধ মা হালিমাতুস সাদিয়া। রাসূলুল্লাহ দেখলেন আসিয়া, রাসূলুল্লাহ দাঁড়াইলেন। আমার নবীজির কথাগুলো শোনেন বাবা, দিলের কান্ডা লাগায় শোনো। মা হালিমাতুস সাদিয়া রাসূলুল্লাহর উরতের পর ভর দিয়ে বসলেন। রাসূলুল্লাহ তার নিজের রুমাল মুবারক বিছাইয়া দিলেন, কানে কানে কি যেন কথা বললেন। এরপরে যখন আম্মা জান হালিমাতুস সাদিয়া যখন উঠে গেলেন, নবীজি দাঁড়ায়া দাঁড়ায়া চোখের পানি ছেড়ে কাঁদতে লাগলেন। যতক্ষণ পর্যন্ত আম্মা জান আড়াল না হলেন ততক্ষণ পর্যন্ত রাসূলুল্লাহ দাঁড়ায়া রইলেন। এবার যখন আড়াল হয়ে গেলেন, নবীজি বসলেন। সাহাবীরা জিজ্ঞাসা, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, জনকে এই মহিলাকে গো নবী গো, যার সম্মানে আপনি দাঁড়াইলেন, যার জন্য আপনি চাদর বিছাইয়া দিলেন, আপনার চাদর মুবারকের উপরে বসতে দিলেন নবী গো, এই বুড়া মহিলাটাকে আমরা জানতে চাই। আমার নবী চোখের পানি ছেড়ে ডাকতে বলে, সাহাবীরা রে, আমার সাহাবীরা তোমরা শোনো, এই মহিলা হলো আমার জনম দুঃখিনী দুধমা হালিমাতুস সাদিয়া। জোরে জোরে চিল্লা বলা যাবে না মারহাবা। রাসূলুল্লাহ তার দুধ মায়ের সঙ্গে কি সম্মান করেছে, আর সেই মাকে দইরা পিটায় ঘর থেকে বাইর করে দিছে। সেই মাকে মেরে 3 টুকরা করে কেটে ফ্রিজের ভিতর রেখে দিছি। সেই মার সামনে মাকে হত্যা করে যুবক যখন নেটের মধ্যে যায়, পিরাই দেখি বাবাকে হত্যা করছে ছেলে, বাবাকে মেরে পিটাই ঘর থেকে বাইর করে দিচ্ছে। বৃদ্ধ আশ্রমে যাবেন, দেখবেন মা বাবার কান্না, ওই মুরব্বীদের কান্না দেখলে আপনি ঢাকা শহর বৃদ্ধাশ্রমে গেলে চোখের পানি ধরে রাখতে পারবেন না। অনেক দামি ছেলেরা, অনেক বড় বড় অফিসার, তাদের বাবা মা বৃদ্ধাশ্রমে কাঁদতেছে বয়া বয়া। এই কান্না দৃশ্য দেখলে আপনি সহ্য করতে পারবেন না। অথচ এই পিতা মাতা যে কত বড় নিয়ামত। আমার বাবারা, আপনারা শুনেছেন হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা, এই ওয়াজটা আমাদের আল্লামা দেলোয়ার হোসেন সাইদি সাহেব করতেন। আমরা ছোট্টবেলা শুনেছি, উনি হুজুরের ওয়াজটা শুনে মানুষ পিতা মাতার ওয়াজ করতে যায়, যে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা কাঁদতেছে। আমার নবীজি বলতেছে, আবু হুরায়রা তুমি কাঁদো কেন? বলতেছে, হুজুর মা মারছে। কে মারছে? আপনার ওয়াজটা আমার কাছে এখনো ভিতরে কাট করে আমার ভিতরে লাগা যায় কেন জানো। কথাটা শুনতে গেলে আবু হুরায়রা বলছে, হুজুর মা মারছে। নবীজি বলতেছে, আবু হুরায়রা তোমার মা তোমাকে মারছে। নবীজি কখনো ধমক দিয়ে কথা বলতেন না, কিন্তু ওদিন ধমক দিছে আবু হুরায়রারে। আল্লাহ নবীজি সাহাবী, আল্লাহ নবীর সাহাবী হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা বলে, আল্লাহর কসম আমি 10টা বছর রাসূলের দরবারে খেদমত করেছি। কয় বছর? জোরে বলেন, কয় বছর?
ভাই ওয়াজ করতে গেলে যে কত দিক বাড়ায় যায় ভাই বলতে পারি না, শেষ করতে পারি না, কারণ কথা শুধু আনুষঙ্গিক বাইরে যায়। আর এইগুলো বুঝাইতে গেলে পল্লী এলাকায় বেশি কষ্ট হয়। আপনাদেরকে নিয়ে কথা বলতে গেলে চারিদিকে এখানে 12 রকম মানুষ আছেন। কেউ আছেন তাবলিগ, কেউ আছেন আমলিগ, কেউ আছেন জামাত, কেউ আছেন শিবির, কেউ আছেন আপনার তরিকাপন্থী, কেউ আছেন অতরিকাপন্থী। এই মানুষগুলোরে আমার কথার দ্বারাই কেউ কষ্ট পেয়ে যাবে, আমি আল্লাহর দরবারে জবাব দিতে পারবো না। এই জন্য আমার কথা যেন কেউ কষ্ট না পায়, আমি সর্বসাধারণের জন্য কথা বলি, যে কেউ যেন না বলতে পারে রুহুল আমিন সিদ্দিকী এক পার্সিয়ালিটি কথা বলে গেছে। আমাদের দেশে এখন অবস্থা হয়েছে আট্টশি তালি আট্টশির ওয়াজ, সরমুনা তালি সরমুনার ওয়াজ, তাবলিগ তালি তাবলিগের ওয়াজ, আমলিক তালি আমলিকের ওয়াজ, বিএনপি তালি বিএনপির ওয়াজ। এই ওয়াজ আমার দ্বারা সম্ভব না, আমি কখনো পক্ষান্তরে করে আলোচনা করতে পারি না, আর এটা সম্ভব না। আমি সর্বজননীর জন্য আলোচনা করি, যদি হেদায়েতের মালিক আল্লাহ। এই জন্য বাবারা, আবু হুরায়রা বলতেছে, যেটা বলতেছিলাম রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতে, আবু হুরায়রা হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা বলতেছে, আমি 10 বছর রাসূলের খেদমতে ছিলাম। নবীজি গরম পানি চাইলে ঠান্ডা পানি দিতাম, জুতা চাইলে স্যান্ডেল দিতাম, বিছনা উঠাইতে করলে বাইরে দিতাম। নবীজি যেটা বলতো তার বিপরীত করতাম। আল্লাহর কসম, আমার নবীজি কোনোদিন আমাকে ধমক দিয়ে কথা বলে নাই। সুবহানাল্লাহ বলেন না? দেখছেন রাসূলের আদর্শ। আর আমরা আমাদের বাবারে বাবা, আমাদের কর্মচারীগুলোর জুতা দিয়ে পিটাই, আমার বাড়ির কাজের মানুষকে পিটায় খেদাইতেছি। দেখি পিরাই কাজের মহিলা, আমার ঢাকা শহরে কাজের মহিলাকে খুন্তি পুরায় দাগ দিতেছে, উপর থেকে ফেলে দিতেছে। কত মানুষ অসহায়, আপনার বাড়ি কাজ করে ঠিক মতো টাকা দেন না, শ্রম পারিশ্রমিক দেন না। আরে ভাই, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে আদর্শ যদি আপনার ভিতরে না থাকে, কিসের মুসলমান আপনি? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা, আমার নবীজি আল্লাহর কসম এত ভুল করেছি, নবীজি জীবনে কোনোদিন আমাকে ধমক দিয়ে কথা বলে নাই। জোরে বলেন না মারহাবা। আর আমাদের এত মেজাজ খারাপ হয় কই থেকে? কথা বলতে গেলেই ধমক দিই, কথা বলতে গেলেই রাগ হয়ে যায়, শরীরের ভিতরে এত গরম আসে কোথা থেকে? আমার নবীর আদর্শ থাকার দরকার আছে কিনা বাবা? জোরে বলেন আছে কিনা? আল্লাহর নবী বলেন, আবু হুরায়রা, তোমার মা তোমাকে মারছে, তুমি কি আমার কাছে নালিশ দাও? দেখছেন, আমার কাছে কি নালিশ দাও? দেলোয়ার হোসেন সাইদির, আল্লামা দেলোয়ার হোসেন সাইদির ওয়াজটা দেখবেন। এই ওয়াজটা ঠিক এমন সুন্দরভাবে কথাগুলো বলছে, প্রাণটা কেড়ে নেয়। আবু হুরায়রা, ঠিক তোমার মা তোমাকে মারছে, আমার কাছে নালিশ দাও। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর কসম আমি আপনার কাছে নালিশ দিতেছি না। সুবহানাল্লাহ বলেন না? হুজুর বলছে, হুজুর মনে করছে আমার কাছে নালিশ দিতেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, আবু হুরায়রা কি বলতে চাও? হুজুর, আমি চাইতেছি আপনার কদমে আসা পর আমার মা আমাকে মারছে, আমি চাই আপনি আমার মায়ের জন্য দোয়া করেন। আমার বিশ্বাস, আমার নবী দোয়া করলে আমার মা কালেমা পড়বে। জোরে বলেন না সুবহানাল্লাহ? আর একটু জোরে বলেন না? রাসূলুল্লাহ দোয়া করছে, রাসূলুল্লাহ হাত উঠাইছে, হাত উঠাই যখন আবু হুরায়রা এত জোরে দৌড় শুরু করছে, সাহাবীরা আবু হুরায়রা দৌড়াও কেন? পিছন থেকে জামা টান দিয়ে জামা ছিঁড়ে গেছে। আবু হুরায়রা দৌড়াইতেছে। আমার তো চা খাওয়ার কথা মনে, হুজুর বারবার চা দিতেছে, অনেক মহব্বত করে, বারবার দিচ্ছে আমার সহযোগিতা, কিন্তু আমার ওদিকে খেয়াল নাই। কেন ওদিকে চিন্তা করছে যদি গজল গাইতে যায় ওয়াজ নষ্ট হবে, চা খাইতে গেলে ওয়াজ কম করবো, কারণ সময় আপনাদের কষ্ট দিন, যত সময় পারি যত কথা বলে যেতে পারি। কারণ আমাকে আনছেন দুইটা কথা শোনার জন্যে, আমি আয়া চা খাইলাম আর গান বান তারে নারে কইরা সময় কাটা দিয়ে গেলাম, হিসাব দেওয়া লাগবে আল্লাহর কাছে। এই বিপদে থাকি, ভয়ে থাকি ভাই। তো বিশেষ করে আবু হুরায়রা, হুজুর আমার দোয়া করেন। রাসূলুল্লাহ দোয়া শুরু করছে, আবু হুরায়রা দৌড়াইতেছে, যাক মা কয়ে ডাকছে আবু হুরায়রা। পিছন থেকে আবু হুরায়রা ডাকছে মা, ভিতর থেকে আওয়াজ পরিবর্তন হয়ে গেছে, বাবা আমি ভুল করেছি, কারণ তুই তো অন্যায় জায়গা যাস নাই, রাহমাতাল লিল আলামিনের কদমে গেছিস, আমারই ভুল হয়েছে, বাবা আমাকে নিয়ে চল, যে কদমে গেছিস বাবা আমাকে নিয়ে চল, দাঁড়ায় আমি গোসল করে আসি। আবু হুরায়রা মা গোসল করলেন, পবিত্র হলেন, এরপরে রাসূলুল্লাহর কদমে আসলেন। জোরে বলেন না সুবহানাল্লাহ? আরো জোরে বলেন, আরো জোরে বলেন। আমার দয়াল নবী বিহনে আপন বলতে কেহ নাই জগতে। যিনি দাওয়াত দিয়ে শোনার বলছে হুজুর গজলটা গায়েন, বলেন আমার দয়াল নবী বিহনে আপন বলতে কেহ নাই জগতে, আমার আপন বলতে ও নবী আমায় পাগল বানায়, এই আশিকে কান্দে গো নবী আপনার প্রেমেতে পড়িয়া, আমার দয়াল নবী বিহনে